মিষ্টির মধ্যে সাদা মিষ্টি ভালো লাগে নাকি আমার মতো এমন কালো মিষ্টি ভালো লাগে? আর আজকের এই মিষ্টিটা বানিয়ে দেখাচ্ছি গুঁড়ো দুধ দিয়ে, কোনো প্রকার ডিম ছাড়াই এই মিষ্টি বানিয়ে দেখাচ্ছি। এর জন্য নিয়েছি ১ কাপ পরিমাণে ফুল ক্রিম গুঁড়া দুধ, 1/3 কাপ পরিমাণে ময়দা, হাফ চা চামচ বেকিং পাউডার। এখন সবগুলো একত্রে মিশিয়ে নিচ্ছি। ২ চা চামচ ঘি দিয়ে দিব। অনেকেই বলে ঘি ছাড়া তেল দেয়া যাবে কিনা, তবে ঘি দিলে টেস্টটা ভালো আসবে। আর যদি তেল দেন সেক্ষেত্রে কিন্তু মিষ্টি থেকে তেলের একটা ব্যাড স্মেল আসবে। এখন এখানে আমি নরমাল দুধ দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে। আর এই দুধটা আমি অল্প অল্প করে মিশিয়ে নিব। ১ কাপ পরিমাণ গুঁড়ো দুধের জন্য হাফ কাপ পরিমাণ কাঁচা দুধ আমি দিয়েছি। আর এই দুধটা কিন্তু আমি জাল না করে দিয়েছি। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে দেখবেন এমন আঠালো হয়েছে। হাতটা ধুয়ে আসা পর্যন্ত রেখে দিয়েছিলাম। এর মাঝে কিন্তু এটা টাইট হয়ে গেছে। এখন হাতে সামান্য ঘি লাগিয়ে নিচ্ছি। এরপর আমি গোল গোল মিষ্টির শেপ দিয়ে নিব। মিষ্টিগুলা কিন্তু ফুলে ডাবল হয়ে যাবে। তো এজন্য মিষ্টির সাইজটা বুঝে শুনেই দিয়ে দিবেন। চাইলে লম্বা করে ওই মিষ্টির সাইজটা দিতে পারবেন। তো সবগুলা বানিয়ে নেওয়া হয়ে গেছে। আর এই মিষ্টিগুলা শেপ দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে গায়ে যেন কোনো প্রকার ফাটল না থাকে। মিষ্টি যখনই তেলে দিবেন অবশ্যই চুলার আঁচটা মিডিয়াম টু লো আঁচে রাখবেন। আর তেলটা কুসুম গরম হলে তারপর মিষ্টিগুলো দিয়ে দিবেন। দিয়ে এভাবে হাতল ধরে ঝাঁকিয়ে দিবেন। কোনো প্রকার চামচ দিয়ে কিন্তু প্রথমত নাড়া যাবে না, এতে করে মিষ্টিটা ফেটে বা ভেঙে যেতে পারে। আস্তে ধীরে মিষ্টিগুলো দেখেন ফুলে যাচ্ছে এবং কালারটা পরিবর্তন হচ্ছে। আপনারা যদি গোলাপ জামুন বানাতে চান সেক্ষেত্রে কিন্তু হালকা লালচে কালার বা এমন কালার চলে আসলে নামিয়ে নেবেন। যেহেতু আমি কালো মিষ্টি বানাবো এজন্য কিন্তু কালারটা একটু চেঞ্জ হবে। আর এই মিষ্টিগুলো কিন্তু অনবরত দাঁড়িয়ে থেকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে, তা না হলে এক সাইড কালো হবে আর এক সাইড কিন্তু আমার সাদা থাকবে। যাই হোক, সবগুলো ভাজা হয়ে গেছে। এখন মিষ্টির জন্য শিরা রেডি করব। 2 কাপ পানি দিয়ে দিচ্ছি, 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি, এলাচ দিয়ে দিচ্ছি একটা। এরপর পানিতে ভালো মতো বলক উঠে গেলে এবং চিনিটা একদমই মিশে গেলে এরপর মিষ্টি দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে ঢেকে 5 মিনিট রেখে দিব। 5 মিনিট পরে ঢাকনাটা খুলে আবার একটু হাতল ধরে এটা নেড়েচেড়ে দিয়েছি। এরপর এটা আমি 10 মিনিট জাল করব মিডিয়াম টু লো আছে। 10 মিনিট পরেই কিন্তু চুলাটা বন্ধ করে সারা রাতের জন্য রেখে দিব। আর এই যে দেখেন সারা রাত পরে কিন্তু মিষ্টিগুলো ফুলে গেছে। আর এখানে যেহেতু আমি পানির পরিমাণ কম দিয়েছিলাম, কারণ আমার বাসায় এক্সট্রা যে ঝোলটা থাকে মিষ্টির সেটা কেউ খেতে চায় না। এই কারণে কিন্তু আমি পানিটা কম দিয়েছি। যাই হোক, মিষ্টিগুলো দেখে তো আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে কিন্তু অবশ্যই শেয়ার করে দিবেন। নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো। আল্লাহ হাফেজ।